নতুন নতুন ইউজারদের বলছি, নতুন নতুন যারা কাজ করতেছেন বা কাজ করা শুরু করবেন, কেউ হয়তো কাজ করার মনোযোগী হয়েছেন, তাদের কিছু কথা আর কি, একটু কিছু কথা বলবো তাদের জন্য। যে অনেকেই আছেন ভিডিও নতুন নতুন পেজ খুলছেন, আইডিতে কাজ করতেছেন, তারা সবাই ফলোয়ার্স নিয়েই ব্যস্ত, যে আমাকে যত তাড়াতাড়ি ফলোয়ার্স বানাতে হবে। অনেকেরই আছে এরকম দৃষ্টিভঙ্গি, যে শুধু ফলোয়ার্স পিছনেই চলতেছে। তাদেরকে বলছি, তো ফলোয়ার্সের পিছনে না ছুটে তোমরা যদি নিজের কন্টেন্টের পিছনে ছোটেন, ভালো ভালো কন্টেন্ট দিয়েন, ভালো ভালো গ্রুপ যেটা মানে এই প্ল্যাটফর্মে নেই সেরকম কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করেন, অবশ্যই কিন্তু আর আপনি যদি কন্টেন্টের পিছনে ছোটেন, কন্টেন্ট যদি ভাইরাল হয়, তা আপনাকে ফলোয়ার্স জন্য ভাবতে হবে না, ফলোয়ার্স এমনিতেই হয়ে যাবে যদি কন্টেন্ট ভাইরাল হয়, ঠিক আছে? তাই এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা যে ছোটদেরকে নিয়ে, যে আপনারা যা কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্টের পিছনে কন্টেন্ট দেওয়ার সাথে সাথে আপনারা অন্যের ভিডিওতে কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট, অন্যের ভিডিও বেশি বেশি করে দেখেন, গঠনমূলক কমেন্ট রাখেন, ও এমন লাইক কমেন্ট করেন যাতে আপনারা ব্লক খান। ব্লক খেলে বুঝতে পারবেন যে ব্লক খেয়েছি মানে আমি এই জায়গায় অ্যাক্টিভ ছিলাম, মোটামুটি অ্যাক্টিভ আছি। অনেকেই আছেন নতুন নতুন ছোট ছোট ইউজার, এখনো কমেন্ট ব্লক কাকে বলে সেটাই জানেন না। আপনি এমন কমেন্ট করবেন যে ব্লক খেতে হবে। ব্লক খাইলে আপনি নিজেকে তখন তখন নিজেকে বলবেন যে হ্যাঁ, আমি অ্যাক্টিভ ছিলাম, এই জন্য কমেন্ট করতে করতে আমি কমেন্ট ব্লক খেয়েছি। এই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছোটদের একটা বিশাল টিপস। আর আছে যে অনেকে আছেন বেছে বেছে ভালোবাসা দিয়েন, ভালোবাসা মনে করো যে আমাকে তুমি ভালোবাসা দেন, আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, এরকম সমস্ত কমেন্ট করবেন আপনি। আপনার গঠনমূলক কমেন্ট রাখবেন, আপনার ভিডিও দেখে, আপনার পোস্ট দেখে, যেরকম যেরকম ভিডিও থাকবে ওই রকমই পোস্ট দেবেন, শুধু গঠনমূলক কমেন্ট হওয়া চাই। আপনি যদি সারাদিনে 100টা কমেন্ট করেন, 100 জনকার কাছে আপনি পৌঁছান, আপনার যে পেজটা, আপনার যে প্রোফাইলটা, আপনি যত আপনি সবার কাছে ছড়িয়ে দেবেন আপনার নামটা, ততই কিন্তু আপনি পরিচিতি হতে থাকবেন, ঠিক আছে? পরিচয় হবেন। আপনি একজনকে যদি 10 দিন রিয়াকশন করেন, 10 দিন যদি আপনাকে 10 দিন তার ভিডিও দেখেন, 10 দিন কমেন্ট রাখেন, একদিন না একদিন কিন্তু আপনার আইডিতে যাবে, সে কিন্তু চিন্তা করবে যে এটা কে, প্রতিদিনে আমার আইডিতে আছে। এইভাবে আপনি আপনার পরিচিতিকে তৈরি করেন, আপনার ফেস ভ্যালু। আপনি যে এই প্ল্যাটফর্মে কাজ করেন সেটা সবাইকে জানাতে হবে, সবার কাছে পৌঁছাইতে হবে, তবেই তো আপনি এই জায়গায় সফল হতে পারবেন। তো এইভাবে ছড়াতে ছড়াতে আপনি 100 জনকার কাছে পৌঁছালেন দিনে, পৌঁছে দিলেন, আপনি না হলেও 50 জনকার রিয়াকশন পাবেন। 50 জনকার যখন রিয়াকশন পাবেন, আপনি না হলে 10-15টা অবশ্যই ফলোয়ার্স পাবেন। কথাটা মিলিয়ে নিয়েন, শুধু দেখলে হবে না। আপনি নতুন তো অবশ্যই এইরকম টিপস মেনে চলুন, অবশ্যই কিন্তু সাকসেস পাবেন। হ্যাঁ, তাহলে গুড বাই, আসি, ভিডিওটা লং হয়ে গেল, ধন্যবাদ সকলকে।